আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখেন আমি ভিডিও দিতে আমার সংসারে কতগুলো কাজ করছি। আমার রান্না করার জন্য এখানে একটা চুলা বসানো হয়, চুলাটা অনেক নিচে হয়ে গেছে। এই জন্য বাইরে থেকে কিছু ইটা সংগ্রহ করলাম, পরে বাসায় নিয়ে আসলাম ধীরে ধীরে। এসে দেখি এই দরজার সামনে অনেকগুলো পাতা জমা হয়ে আছে। এই পাতাগুলোকে আমি পরিষ্কার করছি, এইগুলো পরিষ্কার করে আমি এই ইটাগুলো এখানে রাখবো, রেখে তারপরে আমি চুলা রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি চিন্তা করলাম যে আজকে বৃষ্টিতে জমি এই কাজগুলো আজকে করবো। কি হয়ে গেছে তুই? সেই মোতাবেক আমি আজকে আমার লুঙ্গিটা পরে আবার শুরু করে দিলাম বৃষ্টিতে ভেজা ঝাড়া আচ্ছা। সবই করতেছি আর এক এক করে। এই জুতাগুলো এলোমেলো হয়ে আছে, জুতাগুলো আমি আবার পরিষ্কার করে এক সাইডে রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি, এখন কিন্তু ঠিক দুপুর 1টা বাজে। এই 1টার দিকে আজকে তুমুল হারে বৃষ্টি চলে আসলো। তো জুতাগুলো ধোয়া শেষ করে আমি আমার দরজার পাশে রেখে দিলাম। দরজার পাশে রেখে দিয়ে আমি বাড়ির ভিতরে অনেকগুলো পানি জমে আছে, তো আমি বিভিন্ন জায়গায় কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা গর্ত হয়ে গেছে, চলে যাচ্ছে বাড়ির ভিতরে, ইঁদুর অনেক দৌড়াদৌড়ি করে। বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, বাড়িটা অনেক দিনকার বাড়ি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও করতে আগ্রহ হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে পানি যাওয়ার একটা ড্রেন আছে সুরঙ্গ, সেই ড্রেনটার ভিতরে অনেক ময়লা জমে গেছে, পানিগুলো পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে পানিগুলো এখানে চলে গেল। প্রচুর বৃষ্টি, এই যে দেখেন কতগুলো পানি জমে গেছে বাড়ির ভিতরে, পানিগুলো যেতে পারছে না। আমি ওই মুখটা পরিষ্কার করে দেওয়াতে পানিগুলো এখানে চলে গেল। এখন ওই ময়লাগুলো নিয়ে আমি বালতিতে রেখে দিব। এই যে গর্ত হয়ে গেছে দেখেন, এখানে এই গর্ততে পানি যাচ্ছে, অজরে পানি যাচ্ছে। আমার এই গর্তটাকে পূরণ করতে হবে, নাহলে কিন্তু গর্ত আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে। তবে এই পুরো বৃষ্টির ভিতরে আমি বুঝে নিলাম আমার কৃষিটাকে আমি করে ফেললাম। এই যে দেখেন কত পরিমাণ পানি চলে গেছে, পানিগুলো অনেক সমস্যা হয়ে যায়। পানিটা দিয়ে গর্ত, ইটাটা দিয়ে গর্তটা আমি একটু ঢুকে দিলাম। গর্তটা অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। বৃষ্টিতে আমি ঢুকছি, কিন্তু আমার ভিডিওগুলো করছে আমার হয়েছে। সে বললো যে তুমি কাজ করে ভিডিও করবো, তো সাথে সাথে ক্যামেরা নিয়েছে, ভিডিও করা শুরু করলো। ভিডিও এখানে বসাবো, জায়গাটা একটু নিচু ছিল, এই জন্য বাইরে থেকে ইটা এনে রেখে আর উপরে চুলাটা রেখে দিব, যাতে চুলাটা একটু উঁচু থাকে, পানি যাতে কষ্ট না পায়। তো আমরা মাঝে মধ্যে করে রান্না করি, আবার যখন বেশি বৃষ্টি হয় তখন গ্যাসে রান্না করি। দর্শক অনেক কষ্ট করে অনেকক্ষণ চিন্তা থেকে এই ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই চুলাটা নিয়ে অনেক ঝামেলা ছিলাম, এখন কিন্তু আজকে এই ঝামেলাটা শেষ করে দিলাম। এই চুলা নিয়ে অনেকবার অনেক কথা হয়েছে। আমার বউ আমাকে বলে যে চুলাটা একটু থাকলে তাও এখানে বৃষ্টিতে রান্না করতে সমস্যা হয়। আজকে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন। ধন্যবাদ।